আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম আজকের ভিডিওতে। তো আজকে আমরা একটি সম্পূর্ণ ডিফারেন্ট একটা জিনিস শেখার চেষ্টা করব। এতদিন আমরা টেলউইন শিখেছি। সো আজকে একটু অন্য জায়গাতে যাই। ঠিক আছে? তো শেখার আগে আমি একটি মজার জিনিস আপনাদেরকে দেখাতে চাচ্ছি। তো আশা করি এটার মাধ্যমে আপনারা একটু মজা পাবেন এবং যে জিনিসটা শেখাতে চাচ্ছি এটা আপনাদের একটু হলেও আগ্রহ বাড়বে। তো ব্যাপারটাকে আসলে আ ফান পার্ট ভাবেই নেন, লার্নিং পারপাস এ নেন, অন্য কোনোভাবে দেখার চেষ্টা করবেন না আরকি। ধন্যবাদ। তো যাই হোক, আমরা শুরু করি। তো আশা করি আপনারা এই জিনিসটা চিনেন। হ্যাঁ? আমরা আমাদের জীবনের কোনো এক পর্যায়ে স্পেশালি রান্নাঘরে আমরা এই জিনিসটা দেখতে পেতাম একটা সময়। তো এটার মাধ্যমে বিভিন্ন মসলা আমরা হচ্ছে ট্রাই করতাম গুঁড়া করার জন্য বা এটা দিয়ে বিভিন্ন জিনিস কাজ করা হতো আরকি। যাই হোক, ডিটেইলস এ না যাই। তো এটার পরে এটা ধরেন হচ্ছে আপনার ১৯০০ কত ৯০ বা এর পরের দশকে ছিল। তো এরপরে আস্তে, আস্তে ২০০০ এর পরে আসলো এই জিনিসটা ব্লেন্ডার। হ্যাঁ? তো ব্লেন্ডারের মাধ্যমে আমাদের কাজগুলো কিন্তু আরো সহজ হয়ে যেত। যেমন আপনি যদি ধরেন এটার নাম হচ্ছে শিলপাটা, আপনারা জানেন। তো এটাতে যদি আমার ০.৫ ঘন্টা সময় লাগে, এটাতে কিন্তু আমার লাইক ১০ মিনিট বা ৭-৮ মিনিট হলেই কিন্তু আমাদের কাজ হয়ে যেত। তো প্রায় সেইম একটা রেজাল্ট আমরা কিন্তু পেয়ে যেতাম। তো খুব একটা মাথা ব্যাথা ছিল না। আবার অনেকে যেটা করতো যে এটা হচ্ছে যে আমরা ব্লেন্ডারেও কাজ করব না, আমরা শিলপাটাতেও কাজ করব না। আমরা কি করব? ডিরেক্ট মসলা নিয়ে আসবো। বা আমরা ডিরেক্ট হচ্ছে জিনিসটা কিনে নিয়ে আসবো বাজার থেকে। সো অনেক কিছুই করতে পারতো, রাইট? এটা আসলে ডিপেন্ড করে যে কখন আপনার কোন জিনিসটা প্রয়োজন। তো বর্তমানে আরেকটা জিনিস চলে সেটা হচ্ছে যে আমি শিলপাটাতে বাটবো না, আমি ব্লেন্ডারও করব না। আমি হচ্ছে আ মসলাও কিনে আনবো না। আমি ডিরেক্ট ফুড পান্ডা থেকে খাবার নিয়ে আসবো এবং আমি সরাসরি খাওয়া শুরু করব। তো যাই হোক, আমি আপনাদেরকে যেটা এই জিনিসটার মাধ্যমে যেটা বোঝানোর চেষ্টা করতেছি যে আমরা ১ম এ কি করতাম? আমরা সাধারণ সিএসএস লিখতাম। রাইট? তো সিএসএস লেখার মাধ্যমে কিন্তু আমরা আমাদের কোড গুলোকে প্রকাশ করার চেষ্টা করতাম। তো তারপরে এই জিনিসটাকে একটু অ্যাডভান্স করার জন্য আমরা কিন্তু টেলউইন্ড দিয়ে কাজ শুরু করতাম। রাইট? তো টেলউইন্ডে আমরা বিভিন্ন ধরনের আ যেমন সিএসএস এ যখন আমরা লিখতাম তখন আমরা কি লিখতাম? যেমন ফন্ট সাইজ। ফন্ট সাইজ লেখার পরে লিখতাম হচ্ছে 15 পিক্সেল, দেওয়ার পর একটা সেমিকোলন দিতাম। তো এইভাবে আসলে সিএসএস এ আমরা আমাদের ক্লাসগুলো দেখানোর চেষ্টা করতাম। কিন্তু যখন আমরা টেলউইন্ড এ চলে আসি, আমাদের জিনিসগুলো কিন্তু আরো সহজ হয়ে গিয়েছিল। আমরা কিন্তু কম সময়ে আরো দ্রুত কাজ করতে পারতাম। তো এখানে আমাদের বেশ কিছু ক্লাস মুখস্থ রাখলেই হয়ে যেত। আ খুব একটা ঝামেলা করতে হতো না। কিন্তু আপনি একটু চিন্তা করে দেখেন, যদি আপনি একটি সম্পূর্ণ ওয়েবসাইট বানাতে চান, সেখানে বেশ কয়েকটা জিনিস থাকে। যেমন আপনার হচ্ছে হেডার রয়েছে, ব্যানার রয়েছে, হয়তোবা স্লাইডার থাকতেছে, কার্ড থাকতেছে, মডেল থাকতেছে, অনেকগুলো অপশন, লাস্টে ফুটার আছে। তো যখন এতগুলো জিনিস আপনার প্রয়োজন, তো তখন কিন্তু একটা বাটনের পিছনে আপনার এত সময় ইনভেস্ট করাটা আসলে উচিত না। তো সেই জন্য আমরা যেন আমাদের কাজগুলোকে আরো ফাস্টার করতে পারি, সেই কারণে একটি চমৎকার জিনিস চলে আসছে। এটার নাম হচ্ছে ফ্লো বাইট। তো আজকে আমরা একটু এই জিনিসটা দেখার চেষ্টা করবো যে ফ্লো বাইটটা আসলে কি কাজ করে। তো যাই হোক, এটা হচ্ছে ফ্লো বাইটের হচ্ছে অফিসিয়াল সাইট। আপনারা এটা একটু দেখে আসবেন যে এটার আসলে কি আছে না আছে। তো এখানে বেশ কিছু কথা লেখা আছে। আমরা আসলে সেদিকে যাচ্ছি না। আমরা সরাসরি এটা আসলে কোন টেকনোলজি দিয়ে ইউজ করা যায় আমরা সেদিকে চলে যাচ্ছি। তো দেখেন, আপনি যদি একটু আসেন, দেখেন ফ্লো বাইট ইউজ করা যায় না কোনটাতে? এটা আসলে একটু আপনাকে খুঁজে বের করতে হবে। মানে এত পপুলার ফ্লো বাইট আপনি চিন্তাও করতে পারবেন না। দেখেন, আপনি React এ ইউজ করতে পারবেন, Vue তে ইউজ করতে পারবেন, Angular এ পারবেন, Next এ পারবেন, TypeScript এ, মানে সব। এই যেদিকে Laravel আছে, মানে আপনি সবকিছুতে কিন্তু ফ্লো বাইটটা ইউজ করতে পারবেন। এটা কিন্তু আপনাকে একটা স্পেশাল পাওয়ার দিচ্ছে। কোন পাওয়ার? এই পাওয়ারটা হচ্ছে এই কষ্ট করে এই যে বাটনের ভিতরে এতগুলো ক্লাস লেখার থেকে আপনাকে মুক্তি দিচ্ছে, রাইট? তো আসেন আমরা আসলে একটু ফ্লোবারটাকে একটু কুইক স্টার্ট করে দেখি যে আসলে এটার ভিতরে কি আছে। আচ্ছা, তো এখানে আসলে আপনাকে প্রথমে বলা হয়েছে যে কিভাবে আপনি এটা ইনস্টল করবেন। তা আসলে আমরা এটা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন আপাতত দিকে যাচ্ছি না। আমরা একটু দেখে আসি যে এখানে কি কি আছে। তো এই দেখেন, আমরা যদি একটু কম্পোনেন্টস এর মধ্যে যাই, এই দেখেন প্রথমে হচ্ছে আমাদের অ্যাকর্ডিয়ান। তো অ্যাকর্ডিয়ানের মধ্যে কি কি হতে পারে? আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে বিভিন্ন FAQ সেকশন দেখতে পারি যে আমি বেশ কয়েকটা কোয়েশ্চেন দেওয়া থাকে এবং সেটার অ্যান্সার দেওয়া থাকে। দেখেন, আপনি কিন্তু অলরেডি এই অ্যাকর্ডিয়ান যদি আপনি নেন এবং এখানে কিন্তু তাদের কোড রয়েছে, যে দেখেন আ এখানে কিন্তু এদের হচ্ছে কোড রয়েছে। আপনি কিন্তু চাইলে এক্সপ্যান্ড করতে পারেন এবং এখান থেকে ডিরেক্ট কপি করে যদি আপনি আপনার প্রজেক্টে ইউজ করেন, তাহলে কিন্তু এই যে কোডটা আপনি কিন্তু সরাসরি এটি আপনার প্রজেক্টে তুলে ধরতে পারবেন। আপনার কিন্তু কষ্ট করে ১০ মিনিট, ২০ মিনিট বা ০.৫ ঘন্টা সময় নিয়ে কিন্তু আপনার টেলউইন্ড এ ক্লাস নেওয়ার বা কোড করার কোনো প্রয়োজন নেই। আপনি চাইলে এটার লাইট মোড অন করতে পারবেন, ডার্ক মোড অন করতে পারবেন। এবং আরো মজার বিষয় কি জানেন? এই দেখেন, এটার কিন্তু আপনি বেশ কয়েকটা ভার্সন পাচ্ছেন। এটা কিন্তু হচ্ছে ডেস্কটপ ভার্সন, এটা কিন্তু হচ্ছে আপনার ট্যাবলেট ভার্সন এবং এই জিনিসটা হচ্ছে মোবাইল ভার্সন। সো
বুঝতেই পারতেছেন এটা আমাদেরকে কতটা পাওয়ার দিচ্ছে এবং আমাদেরকে আসলে কাজগুলোকে কত ফাস্ট করতেছে। তো দেখেন এখানে বেশ কয়েক ধরনের হচ্ছে অ্যাকর্ডিয়ন রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের এফএকিউ টাইপের যে সেকশন গুলো থাকে এরকম। আরো বেশ কিছু জিনিস যেমন হচ্ছে আমাদের অ্যালার্ট থাকে। আমরা গতকালকে ২ দিন আগে একটি ভিডিও দিয়েছিলাম, সেখানে আমরা বিভিন্ন অ্যালার্ট দেখার চেষ্টা করেছিলাম যে হয়তোবা সাকসেস অ্যালার্ট, হয়তোবা ডেঞ্জার অ্যালার্ট, এই টাইপের জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করেছিলাম। তো এই অ্যালার্টের যে কোডগুলো, এটা কিরকম হবে, আপনাকে কিন্তু কষ্ট করে কাজ করতে হবে না। আপনি জাস্ট সিম্পলি যদি ডিপগুলো আপনি কপি করেন তাহলে কিন্তু আপনি প্রজেক্টের মধ্যে তুলতে পারবেন এটা। এবং ডেফিনিটলি এটা লাইট মোড এবং ডার্ক মোড কিন্তু রয়ে গেছে। আপনি কিন্তু এটাকে রেসপন্সিভ করতে পারবেন। এই দেখুন এটি কিন্তু হচ্ছে মোবাইলের জন্য, এটি ট্যাবলেটের জন্য এবং এটি হচ্ছে ডেস্কটপের জন্য। তো ব্যাপারগুলো খুবই খুবই মজাদার। এই দেখেন, আপনি যদি আস্তে আস্তে নিচে স্ক্রল করতে থাকেন আপনি কিন্তু অনেক ধরনের ডিজাইন পাবেন। মানে এটা আসলে কোনো শেষ নাই। এটা এখানেই মনে করেন যে ১-২ দিন কাটিয়ে দেওয়া যাবে যে এত এত ডিজাইন হয়ে গেছে। ঠিক আছে? চলুন আমরা আরেকটা দেখে আসি খুব ছোট্ট করে, যে এখানে ধরেন একটা হচ্ছে অ্যাভাটারের মতো তারা বলে দিছে। তো অ্যাভাটারের মধ্যে বেশ কিছু জিনিস রয়েছে, আপনি চাইলে এটা আপনার প্রজেক্টের মধ্যে ইউজ করতে পারবেন। আমরা আরেকটু নিচের দিকে যাই। আমরা আর কি দেখতে পারি, চলুন আমরা একটা ব্যানার দেখে আসি যদি সুযোগ থাকে। উম, না, আপাতত হচ্ছে সুযোগ নেই, কারণ ইন্টারনেট একটু ডিস্টার্ব করছে। তো যাই হোক, আপনারা আসলে মোটামুটি বুঝতে পেরেছেন যে আমরা আসলে কি নিয়ে কাজ করতে যাচ্ছি। তো আমরা পুরো প্রজেক্টটা চেষ্টা করবো যে এটি দিয়ে একটি ওয়েবসাইট বানানোর, এবং এটিতে আমরা আসলে কাজ করি। হ্যাঁ, ব্যানার চলে আসছে অলরেডি। এখানে বেশ কয়েক ধরনের ব্যানার, যেমন একটা স্টিকি ব্যানার, এখানে বেশ কিছু জিনিস আছে। আচ্ছা, আরেকটা জায়গায় দেখাই আপনাদেরকে। ধরুন হচ্ছে একটা নেভিগেশন, বটম নেভিগেশন। সো এই যে দেখেন বটম নেভিগেশন, এখানে কিন্তু আমরা আমাদের প্রজেক্টে এই জিনিসটি ইউজ করে থাকি। আসলে ইন্টারনেটটা লোড হতে একটু সময় নিচ্ছে আমার এখানে, আমি দুঃখিত। আচ্ছা, তো আমি যেটা বলার চেষ্টা করছিলাম যে এটি কিন্তু আমাদের কাজগুলোকে অনেক ইজি করে দিয়েছে। আপনারা আসলে কষ্ট করে দেখেন, এখানে কিন্তু যা যা কোড লেখা আছে আপনি যদি একটু তাকান, আপনি যে দেখেন হ্যাঁ, অলরেডি হচ্ছে আমাদের এই জিনিসটা চলে আসছে। দেখেন আমি জাস্ট আপনাদের একটু কোডটা দেখানোর চেষ্টা করতেছি। যেমন দেখেন ম্যাক্স ডাব্লিউ এল জি, এটা কিন্তু টেলউইন্ডের কোড, রাইট? বা টেলউইন্ডের কিন্তু আমরা কিন্তু এটা ইউজ করেছিলাম, বা ট্রান্সলেট এভাবে কিন্তু আমরা টেলউইন্ড ইউজ করেছিলাম। বিজি হোয়াইট, বর্ডার গ্রে 200, সো এগুলো কিন্তু আমরা টেলউইন্ড ইউজ করেছিলাম, এবং এই জিনিসগুলো দিয়ে কিন্তু আমরা আমাদের এই ফ্লো হোয়াইটটাতে ইউজ করতেছি। সো আমাদের কাজগুলো কিন্তু অনেক সহজ হয়ে গেছে। আমি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল একটু দেখানোর চেষ্টা করি। এই দেখেন বাটন, বাটন হচ্ছে আমাদের, এই যে আমি আপনাদেরকে এখানে টেলউইন্ড প্লেগ্রাউন্ডে দেখানোর চেষ্টা করলাম। দেখেন একটা বাটন তৈরি করতে আমার এতগুলো টেক্সট লিখতে হয়েছে, কিন্তু আপনি যদি জাস্ট সিম্পল এই যে এই একটা লাইন যদি আপনি একটু কপি করে নেন কষ্ট করে, একটা লাইন কপি করলে কিন্তু আপনার এই যে প্রথম বাটনে যে ডিফল্ট যে লেখাটা, এটা কিন্তু আপনার মানে হয়ে যাবে। আপনার কিন্তু কষ্ট করে লিখতে হবে না। আপনার মানে টেলউইন্ডের সিএসএস এখানে অ্যাপ্লাই করার প্রয়োজন নেই, কারণ অলরেডি এখানে কিন্তু লেখা রয়েছে। এবং আপনি চাইলে এখানে বাটনের বেশ কয়েক ধরনের ভেরিয়েন্ট রয়েছে। এখানে দেখেন একটা গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে, এখানেও একটা গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে। মানে এটা শেষ নাই। হ্যাঁ, আপনি কত ধরনের ডিজাইন চাচ্ছেন। এবং এখানে যে যে কোডগুলো লেখা দেখেন, ইনলাইন ফ্লেক্স, আইটেম সেন্টার, জাস্টিফাই সেন্টার, P0.5, MB2, এই সবগুলো কিন্তু টেলউইন্ডের ক্লাস। তার মানে এখানে হচ্ছে আপনি জাস্ট আসবেন, কপি করবেন, নিজের পছন্দ মতো জিনিসটা বসাবেন এবং আপনার প্রজেক্টে ইমপ্লিমেন্ট করবেন। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই থাকুক। আমরা আসলে নেক্সট ভিডিওতে দেখার চেষ্টা করবো যে কি করে আমরা এটা আমাদের প্রজেক্টে ইমপ্লিমেন্ট করতে পারি, নাকি এখনই করে ফেলবো। আচ্ছা চলুন আমরা এখন একটু করার চেষ্টা করি, খুব সহজে, খুব সিম্পল ভাবে আমরা এটা করার চেষ্টা করবো। আমরা আসলে কুইক স্টার্টে যাচ্ছি, এবং আমরা যেহেতু ছোট, আমরা আপাতত সিডিএম দিয়ে ইউজ করি। সো এখানে হচ্ছে আমার অলরেডি একটা প্রজেক্ট ওপেন করা আছে। সো এটার মধ্যে আসলে কিছুই নেই, স্টাইলের মধ্যে একটা কন্টেইনার দাও এবং ইন্ডেক্সের মধ্যে জাস্ট একটা নর্মাল যে বয়লার প্লেটটা। সো এখানে সে অলরেডি দেখেন এখানে কিন্তু বলেই দিয়েছে যে রিকোয়ার্ড দ্য ফলোইং মিনিফাইড স্টাইল শিট ইনসাইড দ্য হেড ট্যাগ, অর্থাৎ আপনি হেড ট্যাগের ভিতরে এটা বসে দিলে কিন্তু কাজ হয়ে যাবে, আপনার কিন্তু অত ঝামেলা নেই। ওকে, সো জাস্ট সিম্পল ভাবে আমরা এটা বসিয়ে দিই। হ্যাঁ, এবং এখানে কি বলছে দেখেন, এই জিনিসটা কিন্তু যে আপনাকে বলতেছে যে বডির নিচে, হ্যাঁ, একদম বডি শেষ হওয়ার উপরে আপনাকে এই স্ক্রিপ্ট একটা বসাতে হবে। তো যা বলতেছে আমি জাস্ট হুবহু এটা কপি করব, আমার আসলে তেমন কোনো কাজ নেই। আহ, মোটামুটি আমাদের একটা ইন্টিগ্রেট হয়ে গেছে, এবং আমরা আরেকটু যদি হেল্প পেতে চাই সেই জন্য আমাদের টেলউইন্ডে যেতে হবে, প্লে সিডিএনে যেতে হবে, এবং টেলউইন্ডটাকে আমাদের এখানে জাস্ট সিডিএনটাকে দিয়ে দিতে হবে, তাহলে মোটামুটি আমাদের কাজ শেষ। সো আপনি বলতে পারেন এখানে হচ্ছে আপনাদের আমাদের অ্যাড হয়ে গিয়েছে। আপনি
ফ্লোবাইট বলেন এবং টেলউইন বলেন অলরেডি হয়ে গেছে। তো আমরা কন্টেইনার দিয়ে দিই এবং আমরা আমাদের প্রজেক্টটাকে একটু লাইভ অন করার চেষ্টা করি। দেখি কি হয়। আই এম লাইভ। সিম্পল একটা লাইন দিয়ে রাখি আমরা। দেখি প্রজেক্টটা কি অন হচ্ছে কিনা। হ্যাঁ, সে অন হয়ে গিয়েছে। তো আমরা একটু টেলউইন্ডের ক্লাস দেই। টেক্সট 5 এক্সেল। তো আশা করি এটা পাওয়ার কথা। হ্যাঁ, তার মানে আমাদের প্রজেক্টটি রান হয়ে গেছে। হ্যাঁ, তো এখন হচ্ছে যে আমরা একটু টেস্ট করব খুব সিম্পল ভাবে। টেস্ট করার জন্য আমরা যেটা করব, আমরা আমাদের বাটনে চলে যাব। আমাদের বাটনটা কোথায় ছিল? বাটন বাটন বাটন, হ্যাঁ এই যে বাটন পেয়ে গেছি। ধরেন কি করা যেতে পারে, আমার আসলে এই বাটনগুলো বেশি ভালো লাগে। তো চলেন আমরা এই বাটনটা কপি করি, সবগুলো কপি করব। ঠিক আছে, তো চলেন কপি করে আমরা হচ্ছে এখানে পেস্ট করে দিব। সিম্পল ভাবে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে কি হলো দেখেন, পেস্ট করার পরে কিন্তু আমাদের সবগুলো জিনিস কিন্তু এখানে চলে আসছে। দেখছেন কত সহজে কিন্তু আমাদের এখানে জিনিসটা চলে আসলো। কিন্তু কন্টেইনার এখানে ঠিক আছে। আচ্ছা, সবার এখানে কন্টেইনার ঠিক ছিল, বাট এখানে এটা কাজ করছে না কেন আমি আসলে বুঝতে পারছি না। তো যাই হোক, সেটা আমাদের সমস্যা না আপাতত। এটা হয়তো সেকশনের কারণে কাজ করছে না বা অন্য কোনো ইস্যু হতে পারে। বাট আমি যেটা দেখানোর চেষ্টা করলাম যে আপনারা আসলে খুব সহজেই এখানে আপনাদের প্রজেক্টে হচ্ছে এই টাইপের জিনিসগুলো ইউজ করতে পারবেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখায়। ধরেন এখানে বলা হচ্ছে পার্পল টু ব্লু। আপনি চাইলে এখানে একটা কিছু না লিখে আপনি হচ্ছে ক্লিক মি বলতে পারেন। সো ক্লিক মি বলে দেখেন অলরেডি কিন্তু এটা ক্লিক মি হয়ে গিয়েছে। এবং আপনি চাইলে এটা হচ্ছে এই দেখেন ফোকাস করলে কিন্তু সে বলতেছে যে একটু কালারটা চেঞ্জ হবে বা পার্পল হচ্ছে, এই দেখেন এখানে কিন্তু লেখা আছে ফ্রম পার্পল 600 টু ব্লু 500। তো আপনি চাইলে এটা হচ্ছে রেড করে দিতে পারেন। ঠিক আছে, আপনার আপনার উপর ডিপেন্ড করে। দেখেন এটা কিন্তু অলরেডি একটু লালচে হয়ে গিয়েছে। সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার উপরে। আপনি আসলে কিভাবে চাচ্ছেন এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করতেছে। তো যাই হোক, এই ভিডিওটা আমরা আপাতত এখানে রেখে দিই। আমরা আসলে খুব সহজে দেখার চেষ্টা করলাম যে কি করে ফ্লোবাইট আমরা ইউজ করতে পারি এবং এটা আমাদের প্রজেক্টটাকে কতটা ফাস্টার করবে এবং এই জিনিসটার দ্বারা আমরা আসলে কিভাবে আহ চমৎকার কিছু প্রজেক্ট করতে পারবো। তো যাই হোক, ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।